হ্যালো, গুড মর্নিং, রাধে রাধে আমার প্রিয় শিক্ষার্থীরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা ভিডিওতে যে বয়েল এবং চার্লসের সূত্রগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আজকে তার বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করব। চলো তাহলে ফটাকসে রেডি হয়ে যাক, চটাকসে কাম। দেখো, যেমনটা বোর্ডে দেখতে পেয়েছো, বয়েল ও চার্লসের গাণিতিক সমস্যার সমাধান। দেখো, প্রথমে একটু হিন্টস দিই যে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রটা কি জিনিস। এই সমস্যার সমাধান তোমরা জেনে নাও, তবে হয়ে যাবে। হ্যাঁ, বয়েলের সূত্রের গাণিতিক রূপটা কি না, যদি কোনো গ্যাসের আয়তন ভি ও চাপ পি হলে ভি ভেরিয়েসেজ হয় 1/p বা ভি সমান k/p হয়, তো k/p और pv সমান k হয়। এটা হচ্ছে বয়েলের সূত্র, pv সমান k। আবার যদি কোনো গ্যাসের প্রাথমিক চাপ p1 এবং প্রাথমিক আয়তন v1 এবং অন্তিম চাপ p2 এবং অন্তিম আয়তন v2 হয়, তাহলে হয় p1 v1 সমান p2 v2 সমান k। এটা তো হয় p1 v1 সমান p2 v2। এই সূত্রটা তোমরা মনে রাখো। হ্যাঁ, যখন উষ্ণতা ও ভর স্থির তখনই বয়েলের সূত্র কাজে লাগাবে। যদি কোনো গ্যাসের আয়তন v হয় এবং তার উষ্ণতা যদি t হয়, তাহলে v ভেরিয়েসেজ t হয়, বা লিখতে পারি v সমান k ইনটু t বা v বাই t সমান হয় k। আবার যদি কোনো গ্যাসের t1 উষ্ণতায় আয়তন v1 এবং t2 উষ্ণতায় আয়তন v2 হয়, তাহলে লিখতে পারি আমরা v1 বাই t1 সমান v2 বাই t2। যেখানে এখানে টিটা কি, টি হচ্ছে কেলভিন স্কেলে প্রকাশ হবে, কেলভিন স্কেল, কেলভিন উষ্ণতার একক। টিকে সবসময় কেলভিন উষ্ণতায় পরিমাপ করা হয়। তাহলে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এই দুটা মনে রাখো, এই দুটাই তোমাদের অঙ্ক হবে। দেখো, 1 নম্বরের অঙ্কে বলা হয়েছে স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে 750 মিলিলিটার ও 80 সেন্টিমিটার। এইচজি মানে পারদের স্তম্ভের চাপ। হ্যাঁ, এই পারদের রাসায়নিক সংকেত হচ্ছে এইচজি। ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন 100 মিলিলিটার হবে। আচ্ছা দেখো তো, এই অঙ্কটাতে কি অঙ্কটা স্থির আছে। দেখো, স্থির তাপমাত্রা স্থির রয়েছে। আর আমরা বয়েলের সূত্রে জানি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, নাকি? বয়েলের সূত্র কখন কাজে লাগে? যখন তাপমাত্রা স্থির থাকে। বেশ, এটুকু মনে রাখো। আমরা আসি সমাধানে। আমরা বয়েলের সূত্র কি জানি? p1 v1 সমান p2 v2। এটা তো জানি। ভৌত বিজ্ঞানের প্রথম অঙ্ক করার প্রথম নিয়ম হচ্ছে কি কি দেওয়া রয়েছে সেগুলো দেখো। কি কি দেওয়া রয়েছে তাহলে? বয়েলের সূত্রে 750 মিলিলিটার এটা একটা আয়তন, আর 80 সেন্টিমিটার পারস্তম্ভ এটা একটা চাপ, আর এখানে একটা আয়তন দেওয়া রয়েছে, চাপটা দেওয়া নেই। তাহলে প্রাথমিক চাপ দেওয়া রয়েছে p1 সমান কত দেওয়া রয়েছে? প্রাথমিক চাপ দেওয়া রয়েছে 80 সেন্টিমিটার এইচজি, 80 সেন্টিমিটার এইচজি এটা চাপ দেওয়া রয়েছে। প্রাথমিক আয়তন কি দেওয়া রয়েছে? প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন v1। প্রাথমিক আয়তন মানে প্রথম আয়তন কত দেওয়া আছে? 750 মিলিলিটার, 750 ml। অন্তিম চাপ হচ্ছে p2। অন্তিম চাপ দেখো, p2 দেওয়া নাই, তাহলে অন্তিম চাপ সমান p2, এটা ধরে নাও, ধরি। আর অন্তিম আয়তন v2, অন্তিম আয়তন v2 সমান দেওয়া আছে 100 ml, 100 ml দেওয়া রয়েছে। তাহলে এখানে এককের তো কোনো হেরফের হয়নি, যেহেতু আয়তনও 750 ml দেওয়া রয়েছে, এখানে অন্তিম আয়তনও 100 ml দেওয়া রয়েছে, এবং প্রাথমিক চাপ 80 সেন্টিমিটার দেওয়া রয়েছে, অন্তিম চাপটাও তো দেওয়া নেই, এটা বের করতে হবে। তাহলে দেখো, বয়েলের সূত্রানুসারে p1 v1 সমান p2 v2, p1 v1 সমান p2 v2। আমাদের কার মান নির্ণয় করতে হবে? দেখো তো, কার? p2 এর মান। তাহলে p2 v2 সমান লিখতে পারি p1 v1
P2 সমান লিখতে পারি P2 সমান P1 V1 বাই V2 লিখতে পারি, বা P2 সমান P1 এর মান কত বলো তো 80, P1 এর মান 80 ইনটু V1 এর মান 750 বাই V2 এর মান কত 100। আচ্ছা দেখো 100, দেখো এটা কাটাকাটি করো, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, তাহলে P2 সমান কত 5 8 40 শূন্য, হাতে রইল 4, 7 8 56 4 60, তাহলে 600 P2 মান হচ্ছে 600 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তাহলে লিখতে পারি এখানে যে অতএব ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন 100 ml হবে, তবে লিখবে এখানে ওই তাপমাত্রায় 600 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে আয়তন 100 ml হবে। দেখো তো সূত্রটা বুঝতে পেরেছো না, বুঝতে পেরেছো কি? লিখে নাও ভালো করে মন দিয়ে, একের পরে খুব ভালোভাবে অঙ্ক করানো হয়েছে, বুঝে নাও আর তারপর লিখে নাও। 2 নম্বরে দেখো একই রকম অঙ্ক, 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে এবং 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন 200 সিসি। বুঝতে পেরেছো? তাপমাত্রা স্থির, তার মানে এখানে কোন সূত্র কাজে লাগবে? বয়েলের সূত্র। চাপ 38 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ করলে ওই গ্যাসের আয়তন কত হবে, অর্থাৎ অন্তিম আয়তনটা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রাথমিক চাপ P1 সমান দেওয়া রয়েছে 76 সেন্টিমিটার Hg। প্রাথমিক আয়তন V1 সমান কত দেওয়া রয়েছে? 200 সিসি, 200 সিসি। অন্তিম চাপ কি দেওয়া রয়েছে দেখো তো, অন্তিম চাপ P2 সমান দেওয়া রয়েছে 38 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, 38 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, এটা হচ্ছে P2। তাহলে আয়তন বলেছে, তাহলে অন্তিম আয়তনটা দেওয়া নাই, তাহলে অন্তিম আয়তন সমান V2 এটা ধরে নাও। বুঝতে পেরেছো? এখন যেহেতু উষ্ণতা স্থির, তাপমাত্রা স্থির, সেই অনুসারে তাহলে বয়েলস ল অনুসারে P1 V1 সমান P2 V2। কার মান নির্ণয় করতে হবে? V2। তাহলে V2 টাকে একদিকে রেখো, একদিকে রেখে নাও, তাহলে দেখো P2 V2 সমান P1 V1 লিখতেই পারি, বা এখানে কি রয়েছে দেখো তো, কি কার মান নির্ণয় করতে হবে? V2 এর মান। তাহলে V2 সমান লিখতে পারি আমরা P1 V1 বাই P2। আচ্ছা P1 V1, P1 এর মান কত? 76, V1 এর মান কত আমার? 200, এবং P2 এর মান হচ্ছে 38। দেখো 38 দুগুণে হয় 76, তাহলে 200 ইনটু 2 সমান হয় 400 সিসি। তাহলে লিখতে পারি এখানে ওই গ্যাসের আয়তন, অতএব ওই গ্যাসের আয়তন V2 সমান 400 সিসি। বুঝতে পেরেছো? চলো এক একটা দুই একটা লিখে নাও, তারপরে আবার আমরা অঙ্ক করছি। বলেছে ঘরের তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে কোন নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন 1 লিটার, তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 19 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। আচ্ছা এই অঙ্কটা কোন সূত্র কাজে লাগাবো তোমরা একটু ভাবে চিনতে নিজেরা প্রথমে করো, তারপর আমি তো করে দেবই। 5 সেকেন্ড সময় দিচ্ছি। চলো অঙ্কটা করি। দেখো সমাধান সলভ। কি কি দেওয়া রয়েছে? যে কোনো সূত্র জানবে, যেহেতু বলেছে এখানে তাপমাত্রা অপরিবর্তিত, তাই এখানে বয়েলের সূত্রে প্রাথমিক চাপ P1 ধরলে P1 সমান কি করা যাবে? P1 সমান লিখতে পারি কত? প্রাথমিক চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। আচ্ছা প্রাথমিক আয়তন, প্রাথমিক চাপ, আচ্ছা প্রাথমিক আয়তন
প্রাথমিক আয়তন V1 সমান কত হতে পারে? এখানে প্রাথমিক আয়তন হচ্ছে 1 লিটার, 1L 1 লিটার। আচ্ছা, অন্তিম চাপ P2 সমান কত দেওয়া রয়েছে? 19 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে, 19 cm/Hg। অন্তিম চাপ P2 সমান 19 সেন্টিমিটার। আচ্ছা, অন্তিম আয়তন সমান V2 ধরে নাও। অন্তিম আয়তন তো নির্ণয় করতে হবে, তাহলে অন্তিম আয়তন V2 ধরে দাও। তাহলে বয়েলস সূত্র অনুসারে বয়েলস লটা কেন আমরা ব্যবহার করছি? কারণ এখানে তাপমাত্রা অপরিবর্তিত, তার মানে কি তাপমাত্রা হচ্ছে স্থির। P1 V1 সমান P2 V2। আচ্ছা বলো তো V2 সমান কত লিখতে পারি? V2 সমান লিখতে পারি P1 V1 বাই P2, আর V2 সমান P1 V1 বাই P2, বা V2 সমান লিখতে পারি এখানে P1 এর মান কত? P1 এর মান হচ্ছে আমার 76, V1 এর মান 1, P2 এর মান হচ্ছে 19। আচ্ছা, 19 দিয়ে 76 কে ভাগ যাবে বলো তো? 4 19 76, বা V2 সমান হচ্ছে 4 কি লিটার। অতএব ওই গ্যাসের আয়তন, ওই গ্যাসের আয়তন সমান 4 লিটার। বুঝতে পেরেছো অঙ্কটা? লিখে নাও মন দিয়ে। 30 ডিগ্রি সেলসিয়াস ও 300 কেলভিন কোন উষ্ণতাটি বেশি? 30 ডিগ্রি সেলসিয়াস এটা উষ্ণতা, 300 কেলভিন এটা উষ্ণতা, কিন্তু এর এককগুলো আলাদা। এটা সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 30 ডিগ্রি এবং কেলভিন স্কেলে 300 কেলভিন। 30 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন স্কেলে প্রকাশ করতে গেলে কত দিয়ে যোগ করতে হয়? 273 যোগ করতে হয় নাকি? তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস সমান লিখতে পারি 30 প্লাস 273 সমান কত হবে বলো তো? 303 কেলভিন। তাহলে এখানে 303 কেলভিন আর এখানে 300 কেলভিন, তাহলে কোনটা বেশি? বেশি। অতএব লিখতে পারি 30 ডিগ্রি সেলসিয়াসটি 300 কেলভিন থেকে বেশি। এটাকে আবার চিহ্ন দ্বারা এরকমও লেখা হয় 30 ডিগ্রি সেলসিয়াস গ্রেটার দেন 300 কেলভিন। বুঝতে পারছো 4 অঙ্কটা? লিখে নাও। তারপর 5 অঙ্কে আসি। 5 অঙ্কে দেওয়া রয়েছে, দেখো 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 800 মিলিমিটার পারস্তম্ভের চাপে নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের আয়তন 100 ঘন সেন্টিমিটার হলে একই উষ্ণতায় কত চাপে গ্যাসের আয়তন 75 ঘন সেন্টিমিটার হবে? এখানে দেখো খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একই উষ্ণতা। সব ক্ষেত্রে উষ্ণতা একই রয়েছে, তাহলে এখানে কোন সূত্র কাজে লাগাবো? বয়েলসের সূত্র। তাহলে বয়েলসের সূত্রে প্রথম কি লিখি আমরা? প্রাথমিক চাপ। প্রাথমিক চাপ P1, বয়েলসের সূত্র অনুসারে প্রাথমিক চাপ P1 সমান হচ্ছে আমার 800 মিলিমিটার এইচজি চাপ। ওকে, 800 মিলিমিটার প্রাথমিক চাপ। আচ্ছা, প্রাথমিক আয়তন V1 সমান কত দেওয়া রয়েছে? 100 ঘন সেন্টিমিটার, 100 ঘন সেন্টিমিটার। অন্তিম চাপ দেওয়া নেই, এখানে ধরে নাও P2। অন্তিম চাপ সমান P2 ধরে নাও। অন্তিম আয়তন দেওয়া রয়েছে, অন্তিম আয়তন V2 সমান দেওয়া রয়েছে কত? 75 ঘন সেন্টিমিটার, 75 ঘন সেন্টিমিটার। তাহলে এখানে বয়েলসের সূত্র, বয়েলের সূত্র অনুসারে বয়েলস ল according to Boyle's law P1 V1 সমান P2 V2 और
এখানে কার নির্ণয় করতে হবে, P2 এর মান। তাহলে P2 সমান লিখতে পারি আমরা, দেখো তো P2 সমান P1 V1 বাই V2। P1 এর মান কত, 800। P1 হচ্ছে 800 মিলিমিটার এইচজি, আয়তন হচ্ছে V1 100, আর V2 এর মান দেওয়া আছে 75 কাটাকাটি করো, কাটাকাটি করে কত হচ্ছে দেখো, দেখো 25 দিয়ে যদি আমরা কাটি, 4 25 100 আর 3 25 75, অর্থাৎ 4 8 3200, 3200 বাই 3। তো 3 দিয়ে 3200 কে ভাগ করো তো কত হয় দেখো, 3 1 কে 3, 2 একটা শূন্য দিয়ে শূন্য নামাও, তাহলে 3 6 18, 2 দশমিক আই শূন্য বসাও, 3 6 18, 2 দশমিক দিয়ে একটা শূন্য, 3 6 18, 2 আরো দশমিকের জন্য একটা শূন্য, অতএব 1066.66। এই 66 কে আবার লেখে 6 7, তাহলে লিখতে পারি এখানে 1066.67 কি সেন্টিমিটার মিলিমিটার এইচজি, mm এইচজি। তারপরের অঙ্ক, এসটিপি তে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 500 ঘন সেন্টিমিটার হলে অপরিবর্তিত চাপে 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে। এখানে কিন্তু একটু অন্য ধরনের অঙ্ক। দেখো এর আগের ক্ষেত্রে যতগুলো অঙ্ক করেছি সবগুলাই উষ্ণতা স্থির, এখানে চাপ স্থির রয়েছে। তাহলে চাপ স্থির থাকলে কোন সূত্র, চার্লসের সূত্র। চাপ স্থির থাকা মানে চার্লসের সূত্র চোখ নুমে অ্যাপ্লাই করে দিবে, কেমন। প্রাথমিক আয়তন V1 সমান 500 ঘন সেন্টিমিটার, এই তো প্রাথমিক উষ্ণতা T1, এটা জানার বিষয় আছে। প্রাথমিক উষ্ণতা যদি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস ধরে নিই, 0 ডিগ্রি সেলসিয়াস এসটিপি তে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ধরে নাও 500 ঘন সেন্টিমিটার আয়তন। তাহলে T1 সমান 0 ডিগ্রি যদি সেলসিয়াস আমরা উষ্ণতা ধরি, তাহলে কেলভিন এককে এটা আনতে হবে, তাহলে 273 মানে 273 কেলভিন। ওকে, অন্তিম গ্যাসের অন্তিম আয়তন V2 সমান হচ্ছে আমার V2 এইটা ধরে নাও, অন্তিম আয়তনটা নির্ণয় করতে হবে। তাহলে অন্তিম উষ্ণতা T2 সমান হবে 127 ডিগ্রি সেলসিয়াস। 127 একে সবসময় কেলভিন এককে প্রকাশ করতে হয়। তাহলে 273 আর 127 কত হবে বলো তো, 273 200 9 400 কেলভিন, 400 কেলভিন। ওকে, তাহলে চার্লসের সূত্র অনুসারে আমরা কি জানি, চার্লসের সূত্রানুসারে, অতএব যেহেতু এখানে চাপ স্থির সেই হিসাবে চার্লসের সূত্রানুসারে V1 বাই T1 সমান V2 বাই T2। কার নির্ণয় করতে হবে, V2 এর মান। তাহলে V2 সমান লিখতে পারি আমরা V2 ইনটু T1 সমান V1 ইনটু T2, আর V2 সমান V1 T2 বাই T1 সমান V1 এর মান কত বলো তো, V1 এর মান হচ্ছে 500, V1 500, T2 এর মান কত বলো তো, T2 হচ্ছে 400, আর T2 হচ্ছে 400, আর হচ্ছে তোমার T1 এর মান কত, T1 হচ্ছে আমার 273 কেলভিন। তাহলে এটা তোমরা ক্যালকুলেশন মোবাইলে করে নিতে পারবে। 4 5 20, 20 ইনটু 4টে 0 বাই 273, এটা যত আসবে। সাতের অঙ্কটা দেখো, সাতের অঙ্কে দেওয়া রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 800 মিলিমিটার পারস্তম্ভের চাপে নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের আয়তন 100 ঘন সেন্টিমিটার হলে ওই উষ্ণতায় কত চাপে গ্যাসের আয়তন 3 গুণ হবে। গ্যাসের আয়তন 3 গুণ, অর্থাৎ প্রথমে যত আছে মানে প্রথমে 100 রয়েছে, তারপরে 300 হবে নাকি। তাহলে দেখো এখানে উষ্ণতা একই 27 ডিগ্রি, এখানেও 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, তাহলে উষ্ণতা হচ্ছে আমার স্থির। অতএব প্রাথমিক চাপ T1 সমান 800 মিলিমিটার এইচজি। প্রাথমিক আয়তন V1
সমান হচ্ছে 100 ঘন সেন্টিমিটার। অন্তিম চাপ সমান P2, এটা ধরে নাও অন্তিম চাপ P2। আর অন্তিম আয়তন V2 হচ্ছে 3 গুণ V1 এর, তাহলে 3 গুণিত 100 সমান 300 ঘন সেন্টিমিটার। সেই অনুসারে তাহলে অ্যাকর্ডিং টু বয়েলস ল, তাহলে বয়েলের সূত্রানুসারে কি হয়, P1 V1 সমান P2 V2। আর কার মান নির্ণয় করতে বলেছে, P2, তাহলে P2 সমান লিখতে পারি P1 V1 বাই V2। আর P1 এর মান কত, P1 এর মান হচ্ছে 800, এটা যেহেতু মিলিমিটার, 800 ইন্টু V1 এর মান হচ্ছে 100 ঘন সেন্টিমিটার, আর তাহলে আয়তন হচ্ছে আমার 300। V2 এর মান 300, কাটাকাটি করো, দুটা শূন্য এখানে, দুটা শূন্য কেটে যাচ্ছে। 3 দিয়ে 800 কে ভাগ করলে কত হবে দেখো তো, 3 দিয়ে 800 কে ভাগ করো, 3 দুগুণে 6, 2 0, 3 6 18, 2 0, 3 6 18, 2 দশমিক দিয়ে একটা 0, 3 6 266.67 কি মিলিমিটার এইচজি। অর্থাৎ P2 এর মান হচ্ছে 266.67 মিলিমিটার পারস্তম্ভের চাপ। বুঝতে পারছো এই 7 অঙ্কটা। 8 দেখো, বলা হয়েছে 262 কেলভিন এবং 10 ডিগ্রি সেলসিয়াস কোনটি বেশি। আচ্ছা, কেলভিন এবং সেলসিয়াস কি কেলভিনে প্রকাশ করে দেখো। 10 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন হবে, একে 273 যোগ করতে হবে, 10 প্লাস 273 সমান কত হবে 283 কেলভিন। তাহলে কোনটা বেশি, 10 ডিগ্রি সেলসিয়াস সমান 283 কেলভিন, আর এটা আছে 262 কেলভিন। তাহলে কোনটি বেশি, 10 ডিগ্রি সেলসিয়াস গ্রেটার দেন 262 কেলভিন, 10 ডিগ্রি সেলসিয়াসটা বেশি। 6টা 7টা বুঝতে পেরেছো অঙ্কটা? চলো দেখে নাও মন দিয়ে। এই ধরনের অঙ্ক তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের তত তাড়াতাড়ি এই অঙ্কগুলো পোক্ত করতে পারবে। কেমন? 9 অঙ্কে বলা হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোন গ্যাসের আয়তন 200 সিসি। 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে? দেখো এই অঙ্কটাতে দেখো তো, 76 সেন্টিমিটার এইচজি চাপ, এখানেও 76 সেন্টিমিটার এইচজি চাপ, তাহলে চাপটা স্থির রয়েছে, চাপ স্থির আছে, তাহলে চাপ স্থির, অতএব এখানে চার্লসের সূত্র কাজে লাগবে। তাহলে অতএব প্রাথমিক উষ্ণতা কত হচ্ছে দেখো তো, T1, প্রাথমিক উষ্ণতা T1 সমান 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 20 প্লাস 273 সমান 293 কেলভিন। আচ্ছা, প্রাথমিক আয়তন V1 সমান কত দেওয়া রয়েছে, 200 সিসি। অন্তিম উষ্ণতা T2 সমান কত দেওয়া রয়েছে, 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 40 প্লাস 273 সমান কত হচ্ছে দেখো তো, 3, 7 আর 4 11, 1 হাতে রইল 1, 2 আর 1 3, 313 কেলভিন। 313 কেলভিন। অন্তিম আয়তন কি বলেছে, অন্তিম আয়তন তো নির্ণয় করতে হবে নাকি, তাহলে অন্তিম আয়তন V2 সমান, এটা V2 ধরে নাও। তাহলে চার্লসের সূত্র অনুসারে আমরা কি জানি, V1 বাই T1 সমান V2 বাই T2, এটা তো জানি চার্লসের সূত্র অনুসারে। তাহলে কোশ্চেন লিখে দাও, তাহলে V2 সমান কত লিখতে পারি আমরা, V1 ইনটু T2 বাই T1, V1 ইনটু T2 বাই T1। আর V1 এর মান কত দেখো তো, V1 এর মান হচ্ছে 200 ইনটু T2 এর মান কত আমার, T2 হচ্ছে 313 কেলভিন বাই
T1 এর মান হচ্ছে আমার 293। আচ্ছা 313 দুগুণে হয় 626 নাকি 626। ভিটুর মান হচ্ছে আমার এটা 62,600/293 সিসি। এই মানটা নির্ণয় করে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও কত হচ্ছে। তারপর দেখো 10 এর অঙ্কটা, স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন 500 ঘন সেন্টিমিটার, 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হবে? তাই যেহেতু চাপ স্থির বলেছে সেই হিসাবে চার্লসের সূত্র কাজে লাগাও, যেহেতু চাপ স্থির অতএব লেখো প্রাথমিক উষ্ণতা T1 সমান হচ্ছে 0 ডিগ্রি প্লাস 273 সমান 273 কেলভিন। প্রাথমিক উষ্ণতা। অন্তিম উষ্ণতা কত দেওয়া রয়েছে দেখো তো, অন্তিম উষ্ণতা 273 ডিগ্রি সেলসিয়াস, 273 ডিগ্রি, অন্তিম উষ্ণতা 273 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস কি কেলভিন স্কেলে প্রকাশ করতে গেলে কত দিয়ে যোগ করতে হবে? 273 দিয়ে। 273 হয় 546 কেলভিন। আচ্ছা প্রাথমিক উষ্ণতা হলো। এবারে প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন V1 সমান হচ্ছে আমার কত? 500 ঘন সেমি, ঘন সেমি। ওকে, তাহলে অন্তিম আয়তন, অন্তিম আয়তন V2 ধরে না, অন্তিম আয়তন সমান V2। এখন চার্লসের সূত্রানুসারে বলছে V1/T1 সমান V2/T2, এটা তো বলছে। আর তাহলে V2 নির্ণয় করতে হবে, তাহলে V2 সমান হবে কি V1 T2/T1 লিখতে পারি। আর V1 এর মান কত আমার? V1 এর মান হচ্ছে 500, T2 এর মান কত? T2 অন্তিম উষ্ণতা হচ্ছে আমার T2, তাহলে T2 হচ্ছে আমার 546, T2 546 বাই T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 273, 273 দুগুণে হয় 546, 500 দুগুণে 1000, তাহলে 1000 কি সিসি লিখতে পারি। লেখো তাহলে ওই গ্যাসের আয়তন, অতএব এখানে লিখতে লেখো ওই গ্যাসের আয়তন, ওই গ্যাসের আয়তন সমান 1000 সিসি। বুঝতে পারছো? ওই গ্যাসের আয়তন হবে 1000 সিসি। 11 অঙ্কে দেওয়া রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস কে ফারেনহাইটে প্রকাশ। এই ধরনের অঙ্ক যখন সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইটে প্রকাশ করবে তখন একটা সূত্র কাজে লাগাবে, C/5 সমান হয় F - 32/9। C/5 সমান হয় F - 32/9। এখন আমরা লিখতে পারি, দেখো তো, C/5 সমান F - 32/9, এটাকে সেলসিয়াসের জায়গায় কত? 15, 15/5 সমান লিখতে পারি F - 32/9। আচ্ছা 5 3 হয় 15, হয়তো? তাহলে 3 9 27, তাহলে F - 32 সমান হচ্ছে আমার 27, বা লিখতে পারি এখানে F - 32 সমান 27, তাহলে F সমান 27 প্লাস 32 সমান 7 আর 2 9, 3 আর 2 5, 59 ডিগ্রি ফারেনহাইট। F সমান হচ্ছে, তাহলে 15 ডিগ্রি সেলসিয়াস সমান 59 ডিগ্রি ফারেনহাইট। অতএব 15 ডিগ্রি সেলসিয়াস সমান 59 ডিগ্রি ফারেনহাইট। এবারে দেখো 127 ডিগ্রি সেলসিয়াস কে কেলভিন স্কেলে কেমন ভাবে প্রকাশ করতে হয়। সেলসিয়াসকে কেলভিন স্কেলে প্রকাশ করতে গেলে 273 দিয়ে যোগ করে দাও, তাহলে 127 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273 সমান হয় 7 আর 3 10 0, 7 আর 2 9 10 0, 2 3 4, 400 কেলভিন। তাহলে অতএব এখানে লেখো 127 ডিগ্রি সেলসিয়াস সমান 400 কেলভিন। 127 ডিগ্রি সেলসিয়াস সমান 400 কেলভিন। এই অঙ্কটা বুঝতে পারিস? অঙ্কগুলো মজা লাগছে তো? চলো হয়ে যাবে, চিন্তা নাই। দেখো 13 নম্বরের অঙ্কটা,
স্থির চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 ঘন সেন্টিমিটার হলে কত উষ্ণতায় আয়তন 600 ঘন সেন্টিমিটার হবে। দেখো এখানে চাপটা যেহেতু স্থির, তাহলে এখানে কার সূত্র কাজে লাগবে? চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্র অনুসারে কি লিখতে পারি আমরা? প্রাথমিক উষ্ণতা T1 সমান 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 27 প্লাস 273 সব সময় কেলভিন স্কেলে প্রকাশ করে। তাহলে 273 প্লাস 27 সমান 300 কেলভিন। ওকে, প্রাথমিক উষ্ণতা। আচ্ছা, প্রাথমিক আয়তন কত হতে পারে বলো তো? প্রাথমিক আয়তন V1 সমান দেওয়া রয়েছে 500 ঘন সেন্টিমিটার, 500 ঘন সেমি। অন্তিম চাপ, অন্তিম উষ্ণতা সমান T2 ধরে নাও। তাহলে অন্তিম আয়তন V2 সমান কত হচ্ছে আমার? 600 ঘন সেন্টিমিটার, 600 সেমি কিউব। অন্তিম আয়তনটা 600 ঘন সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে চার্লসের সূত্রানুসারে অ্যাকর্ডিং টু চার্লসের সূত্রানুসারে কি লিখতে পারি? V1 বাই T1 সমান V2 বাই T2, বা এখানে কি লিখতে পারি আমরা? কার মান নির্ণয় করতে হবে? T2 এর মান নির্ণয় করতে হবে। তাহলে T2 কে V1 ইনটু T2 সমান লিখতে পারি T1 ইনটু V2, বা V1 T2 সমান V2 ইনটু T1 বাই V1, বা T2 সমান V2 এর মান কত? আচ্ছা দেখো তো, V2 এর মান হচ্ছে 600 ইনটু T1 এর মান কত? দেখো তো, T1 এর মান হচ্ছে 300। V1 এর মান কত? V1 এর মান হচ্ছে আমার 500। ওকে, তাহলে দেখো এখানে 3 এর দুটো শূন্য, 5 এর দুটো শূন্য কেটে দাও। তাহলে 5 12 হয় 60, মানে 120, বা T2 সমান লিখতে পারি 3 120 হচ্ছে 360 কেলভিন। এটা হচ্ছে T2। তাহলে কত উষ্ণতা আয়তন 600 সেমি কিউব হবে? 360 কেলভিন। তাহলে 360, তাহলে যেহেতু উষ্ণতা ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, তাই একেও ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করো। T2 বা T2 সমান লিখতে পারি 360 বিযুক্ত 273 সমান 3 আছে কত? 10, 7 এ 10, হাতে রইল 1, 7 থেকে 8, 8 আছে কত? 16, 8 এ 16, আর 87 ডিগ্রি সেলসিয়াস। 87 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হবে 600 ঘন সেন্টিমিটার। বুঝতে পেরেছো অঙ্কটা? চলো এবার ভালো করে বুঝে নাও, লিখে নাও, তারপর 14টা করি। ওকে, দেখো 14 অঙ্কটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 700 মিলিমিটার এইচজি চাপে 32 গ্রাম অক্সিজেন ও 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত কত? তাহলে অক্সিজেন অণুর পারমাণবিক ভর হবে কত? অক্সিজেনের কত? 16, এখানে দুটো রয়েছে, তাহলে 16 দুগুণে 32। আচ্ছা, এখানে দেখো কার্বন ডাই অক্সাইড অণুর পারমাণবিক ভর কত হবে? পারমাণবিক ভর কার্বন ডাই অক্সাইড অণুর পারমাণবিক ভর হয় কার্বনের কত? 12 এবং অক্সিজেনের 16, তাহলে 2 ইনটু 16 দুটো রয়েছে, তাহলে 12 প্লাস 32 সমান কত হবে? 44 গ্রাম। তাহলে এটাও 32 গ্রাম। তাহলে দেখো পারমাণবিক ভরগুলা কিন্তু একই, 44 গ্রামই বলেছে, এখানে 32 গ্রাম বলেছে। নির্দিষ্ট পারমাণবিক ভর বিশিষ্ট যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার এসটিপিতে। হ্যাঁ, এসটিপিতে। তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, তাহলে দেখো স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে অর্থাৎ দেখো 27 ডিগ্রি এবং 700 মিলিমিটার, এগুলা একই চাপে বলেছে। 32 গ্রাম অক্সিজেন এবং 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, দুটো গ্যাসের একই উষ্ণতাও। দেখো 14 অঙ্কটা একই উষ্ণতা এবং একই চাপ, দুটো একই চাপে এসটিপিতে, তাহলে 32 গ্রাম অক্সিজেন এবং 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড দ্বারা অধিকৃত আয়তন। সব ক্ষেত্রে কি এর আয়তন হবে কত? অতএব অক্সিজেনের আয়তন যদি আমরা V1 ধরি, অক্সিজেনের আয়তন V1 সমান হয় 22.4 লিটার, এবং
এসটিপি তে যেহেতু সেই হিসাবে CO2 এর আয়তনও হয়, CO2 এর আয়তন যদি আমরা V2 ধরি, CO2 এর আয়তন V2 সমান হয় 22.4 লিটার। দু ক্ষেত্রে আয়তন একই, অতএব V1 বাই V2 সমান 22.4 বাই 22.4, তাহলে 1/1। অতএব V1 ইনটু V2 সমান 1:1। তাহলে অতএব লিখতে পারি, এখানে লিখে দাও 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 700 মিলিমিটার Hg চাপে 32 গ্রাম অক্সিজেন ও 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত হবে 1:1। বুঝতে পেরেছো আশা করি। চলো লিখে নাও। 15 অঙ্কে দেওয়া রয়েছে নির্দিষ্ট উষ্ণতায় 90 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 500 সিসি হলে 60 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে গ্যাসটির আয়তন কত হবে? এক্ষেত্রেও সেম একই, যেহেতু চাপ আলাদা বলেছে, উষ্ণতা একই, তাহলে উষ্ণতা নির্দিষ্ট উষ্ণতায় বলেছে, তাহলে উষ্ণতা অনুসারে কি এখানে বয়লের সূত্র কাজে লাগবে। প্রাথমিক চাপ P1 সমান 90 সেন্টিমিটার Hg, এটা হচ্ছে প্রাথমিক। আচ্ছা, অন্তিম চাপ কি দেওয়া রয়েছে? হ্যাঁ, অন্তিম চাপ P2 সমান দেওয়া রয়েছে 60 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। আচ্ছা, প্রাথমিক আয়তন V1 সমান দেওয়া রয়েছে 500 সিসি, আর অন্তিম আয়তন সমান V2। এটা ধরে নাও, V2টা বের করতে হবে। তাহলে যেহেতু উষ্ণতা স্থির, তাহলে অতএব অ্যাকর্ডিং টু বয়েলস ল, তাহলে বয়েলস ল কি হয়? P1 V1 সমান P2 V2। এখানে কার মান নির্ণয় করতে হবে? V2 এর মান নির্ণয়। তাহলে V2 সমান লিখতে পারি P1 V1 বাই P2, P1 V1 বাই P2। তাহলে P1 এর মান হচ্ছে 90 ইনটু V1 এর মান হচ্ছে আমার কত? 500, V1 500 বাই P2 এর মান কত দেখো তো? P2 এর মান দেওয়া আছে 60। দেখো তো, এই 500 এর একটা শূন্য, 60 এর একটা শূন্য কেটে দাও, 6 15 হয় 90, কেটে দাও, তাহলে 5 15 হয় 75, তাহলে 75 ইনটু 0, তাহলে 750 সিসি। তাহলে অতএব 60 সেন্টিমিটার Hg চাপে গ্যাসটির আয়তন 750 সিসি। 60 সেন্টিমিটার Hg চাপে গ্যাসটির আয়তন 750 সিসি। দেখিলাম অঙ্কটা, তারপরটা করি। 760 মিলিমিটার পারস্তম্ভের চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 ঘন সেন্টিমিটার। একই চাপে 546 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? যেহেতু চাপ একই, তাহলে কি চার্লসের সূত্র? প্রাথমিক উষ্ণতা দেওয়া রয়েছে, প্রাথমিক উষ্ণতা T1 সমান দেওয়া রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 0 প্লাস 273 সমান 273 কেলভিন। প্রাথমিক এটা উষ্ণতা। আচ্ছা, অন্তিম উষ্ণতা কত দেওয়া রয়েছে দেখো তো? অন্তিম উষ্ণতা T2 সমান দেওয়া হয়েছে 546 ডিগ্রি সেলসিয়াস। 546 ডিগ্রি সেলসিয়াস কে কেলভিনে প্রকাশ করো, 273 যোগ করো, কত হচ্ছে দেখো? 500 6 আর 3 9, 7 আর 4 11, 1 5 আর 2 7 থেকে 8, 819 কেলভিন হচ্ছে তো। এখন প্রাথমিক আয়তন হচ্ছে আমার V1, প্রাথমিক আয়তন V1 সমান হচ্ছে আমার 300 ঘন সেন্টিমিটার, 300 সেমি কিউব। তাহলে অন্তিম আয়তন ধরে নাও V2, অন্তিম আয়তন সমান V2 ধরে নাও, অন্তিম আয়তন V2 ধরে নাও। তাহলে চার্লসের সূত্রানুসারে কি লিখতে পারি? V1 বাই T1 সমান V2 বাই T2, আর লিখতে পারি এখানে আমরা কার মান নির্ণয় করতে হবে? V2। তাহলে V2 সমান লিখতে পারি V1 ইনটু T2 বাই T1,
আর V1 এর মান কত দেখো তো? V1 এর মান দেওয়া রয়েছে 300, T2 এর মান দেওয়া রয়েছে 819 আর প্রাথমিক উষ্ণতা T1 এর মান দেওয়া রয়েছে 273। V1 এর মান হচ্ছে 300, T2 এর মান 819 এবং T1 এর মান হচ্ছে 273। 273 দিয়ে 819 কে ভাগ করা যায়। দেখো 273 দিয়ে 819 কে ভাগ করলে হয় কত? 3, 273 হয় 819। 3 তিরিক্ষা 9, 3 7 21 এর 1 হাতে 3 তিরিক্ষা হচ্ছে আমার 900, কি এখানে V2 900 সেমি কিউব, 900 ঘন সেন্টিমিটার। তাহলে লিখে দিবে যে একই চাপে 546 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন হবে 900 ঘন সেমি। বুঝতে পেরেছো অঙ্কটা? লিখে নাও চারটে অঙ্ক খুব মন দিয়ে, তারপরে আবার অঙ্ক করছি আমরা। 17 নম্বরের অঙ্কটা মন দিয়ে বুঝো। হ্যাঁ, একটি কাঁচের পাত্রে 67 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ু আছে। ওকে, কাঁচের পাত্র রয়েছে, সেখানে 67 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বায়ুটা আছে কাঁচের পাত্রের ভিতরে। চাপ অপরিবর্তিত, তার মানে চার্লসের সূত্র। চাপ অপরিবর্তিত রেখে উষ্ণতা বৃদ্ধি করা হলে কোন উষ্ণতায় 1/3 বায়ু বেরিয়ে যাবে? মানে যত বায়ু ছিল তার 1/3 বায়ু বেরিয়ে যাবে। প্রাথমিক উষ্ণতা T1 সমান 67 ডিগ্রি সেলসিয়াস, তো তাহলে 67 প্লাস 273, 7 আর 3 10 0, হাতে রইল 1, 7 আর 6 13 আর 1 14, 4 হাতে রইল 1, 2 আর 1 3, 340 কেলভিন। আর অন্তিম উষ্ণতা T2 ধরে নাও, অন্তিম উষ্ণতা সমান T2। আচ্ছা, প্রাথমিক আয়তন হচ্ছে আমার V1 সমান, আমি V1 এ ধরে নিই নাকি, প্রাথমিক আয়তন হচ্ছে V1। তাহলে কোন উষ্ণতায় বলেছে 1/3 বায়ু বেরিয়ে যাবে, তাহলে আমার কত অংশ বায়ু রয়েছে লিখতে পারি আমি। তাহলে অন্তিম আয়তন V2 সমান লিখতে পারি, দেখো আমার বায়ু তো বেরিয়ে যাবে, তারপর অন্তিম আয়তন হবে, তাহলে V2 সমান লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। T2 সমান V2 ইন্টু T1 বাই V1 হয়। তাহলে সেখানে V1 এর মান সবগুলোর মান বসিয়েছি, সেই মানগুলা বসে দাও, বাস হয়ে যাবে অঙ্ক। তারপরে 18 অঙ্কটা দেখো। 18 অঙ্ক বলেছে একটি বেলুনে 95 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে 800 সিসি বাতাস আছে। ওই একই উষ্ণতায় চাপ 760 মিলিমিটার পারস্তম্ভের চাপের সমান করলে বেলুনে কত লিটার বাতাস ধরবে? অর্থাৎ বেলুনের অন্তিম আয়তনটা নির্ণয় করতে বলেছে। দেখি উষ্ণতা একই, অতএব এখানে উষ্ণতা একই মানে কি, এখানে কার সূত্র? বয়লের সূত্র। তাহলে প্রাথমিক চাপ সমান P1 সমান হচ্ছে 95 সেন্টিমিটার Hg, চাপ 95 সেন্টিমিটার Hg, এটা হচ্ছে প্রাথমিক চাপ। প্রাথমিক আয়তন V1 সমান কত দেওয়া আছে? 800 সিসি, 800 সিসি। আচ্ছা, অন্তিম চাপ P2 সমান দেওয়া রয়েছে 760 মিলিমিটার Hg, 760 মিলিমিটার Hg। তাহলে 760 মিলিমিটার Hg, তাহলে মিলিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়? 10 দিয়ে। তাহলে 76 সেন্টিমিটার Hg, এটা হচ্ছে P2। আচ্ছা, অন্তিম আয়তনটা V2 ধরে নাও। দেখো 19 এর অঙ্কটা। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন 3 লিটার, চাপ স্থির রেখে উষ্ণতা 127 ডিগ্রি সেলসিয়াস করা হলো, গ্যাসটির আয়তন হয় 4 লিটার। পরম শূন্য উষ্ণতার মান কত? দেখো পরম শূন্য উষ্ণতাকে আমরা T দ্বারা প্রকাশ করি নাকি, যার মান হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। তো ওইটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো যদি আমরা ডিগ্রি সেলসিয়াসকে T ডিগ্রি সেলসিয়াস লিখি, T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, তাহলে এর সাথে যদি আমরা
পরম স্কেল অর্থাৎ যদি T0 এটা যদি এটা সাপোজ ধরে নাও এটা হচ্ছে আমার -273 ডিগ্রি, তাহলে T ডিগ্রি প্লাস T0 সমান হচ্ছে আমার বড় হাতের T ডিগ্রি সেলসিয়াস প্লাস T0 সমান এটা। এখন এটা হচ্ছে আমার T1 বা লিখতে পারি আমি T1 সমান হচ্ছে 27 ডিগ্রি, পরম শূন্য উষ্ণতার মান যেহেতু মাইনাস হয়ে যাবে 27 ডিগ্রি মাইনাস T0। অনুরূপে T2 হচ্ছে আমার অন্তিম উষ্ণতা কত 127 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 127 ডিগ্রি মাইনাস T0। V1 আমার কত, V1 হচ্ছে প্রাথমিক আয়তন 3 লিটার, আর V2 হচ্ছে অন্তিম আয়তন কত 4 লিটার। এটা বুঝতে পেরেছ? চার্লসের সূত্রানুসারে V1 বাই T1 সমান V2 বাই T2, বা লিখতে পারি V1 বাই V2, তাহলে 3V1 বাই T1 মানে V1 হচ্ছে 3, T1 হচ্ছে আমার 27 মাইনাস T0 সমান V2 হচ্ছে আমার 4 বাই T2 হচ্ছে 127 মাইনাস T0। ওকে, বা দেখো 4 দিয়ে এটাকে ভাগ গুণ করো, 3 দিয়ে এটাকে গুণ করো, 3 187 কত হচ্ছে 3 187 3 7 21 1 3 12 36 37 38 381 মাইনাস 3T0 সমান 4 27 4 7 28 8 4 2 8 8 2 10 108 মাইনাস 4T0। আচ্ছা, মাইনাস 3T0 প্লাস 4T0 সমান 108 মাইনাস 381, আর T0 সমান 8 আছে কত 11 3 11 7 2, তাহলে T0 হচ্ছে মাইনাস 273। T0 হচ্ছে আমার মাইনাস 273। তো পরম শূন্য উষ্ণতার মান সমান মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পেরেছ? 19টা বুঝতে পেরেছ সবাই? চলো 20টা করে দেখো। নির্দিষ্ট ভরের কোন গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে যদি চাপ অপরিবর্তিত হয়। তাহলে আয়তনটা দেওয়া নাই নাকি, চাপ অপরিবর্তিত হয়, তাহলে ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। প্রথমে দেওয়া আছে দেখো T1, অর্থাৎ আর লিখছি না, প্রাথমিক উষ্ণতা T1 সমান হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 27 প্লাস 273 সমান 300 কেলভিন। আচ্ছা, প্রাথমিক T1 দেওয়া আছে, V1 কি দেওয়া আছে, V1 সমান ধরে লাও VCC, এটা হচ্ছে আমার VCC। V1 হচ্ছে প্রাথমিক আয়তন। অন্তিম উষ্ণতা T2 এটা তো নির্ণয় করতে হবে, তাহলে নির্ণয় করতে হবে। আর অন্তিম আয়তন বলছে দ্বিগুণ, অতএব V2 সমান, তাহলে অন্তিম আয়তন V2 সমান হচ্ছে 2 ইনটু দ্বিগুণ মানে 2VCC। বেশ, এখন আমরা চার্লসের সূত্র অনুসারে কি জানি, V1 বাই T1 সমান V2 বাই T2, বা এখানে কি নির্ণয় করতে হবে T2, তাহলে T2 সমান লিখতে পারি V2 ইনটু T1 বাই V1, আর V2 এর মান কত, V2 হচ্ছে 2V ইনটু T1 এর মান কত 300, আর V1 এর মান হচ্ছে V, তাহলে V কেটে যাচ্ছে, 300 দুগুণে 600 কেলভিন। তাহলে T2 সমান হচ্ছে 600 কেলভিন। T2 সমান 600 কেলভিন সমান 600 থেকে 273 বিয়োগ করো, কত হচ্ছে 3 আছে 7 এ 10, হাতে রইল 1, 7 8 আছে কত 10, 2 এ 10, হাতে রইল 1 2 3 আছে কত হচ্ছে 3 আছে 327 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি হয় তাহলে ওই গ্যাসের আয়তনটা হবে দ্বিগুণ। অঙ্কগুলো লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। আজকে আমরা মোট চার্লস ও বয়েল সূত্রের
20টা অঙ্ক করলাম। তোমাদের অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।